সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আপনার দেশি মুরগির এই যে ফোট বাড়ানো, অর্থাৎ এটা বসন্ত বলে, বিভিন্ন মানুষ বিভিন্ন নামে বলে। তো এইটা নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো এটা কিন্তু যে কোনো সময় হইতে পারে এই রোগটা, সেটা হচ্ছে এই যে বসন্ত বা এই যে ফুটটা, এইটা কিন্তু দেশি মুরগির জন্য খুবই মারাত্মক একটা রোগ। এইটা হইলে কিন্তু আপনার মুরগিটা মারা যায়। তো আপনাদের মারা গেছে কিনা আমি জানি না, কিন্তু গ্রামে কিন্তু এই এই রোগ হইলেই কিন্তু মুরগিটা মারা যায়। তো এটা সঠিক সমাধান বা সঠিক চিকিৎসাটা কি সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে এইটা নিয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো যে সকল বোনেরা গ্রামে বাস করেন, যারা 2টা বা 3টা মুরগি নিয়ে খামার করেছেন বা 15-20টা মুরগি আছে, তাদেরকে বলবো যে আপনাদের হঠাৎ দেখবেন যে সবচেয়ে বেশি মুরগির এই ফোটটা হয় কিন্তু বাচ্চাকালে। তো এই বাচ্চাকালে যদি আপনার মুরগির এইরকম ফোট হয়, সেক্ষেত্রে আপনারা কিভাবে চিকিৎসা করবেন সেটা কিন্তু খুব সহজেই আপনারা করতে পারবেন। তো এখন সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে ঔষধ। তো ঔষধ কিন্তু ফার্স্ট টাইমে কিন্তু পাওয়া যায় না। ফার্স্ট টাইমে কিন্তু ওষুধটা পাওয়া যায় না, তার কারণ আপনার বাজার থেকে কিন্তু এই ওষুধটা নিয়ে আসতে হবে। তারপরে কিন্তু আপনার এই মুরগিকে কিন্তু খাওয়াইতে হবে বা এই ফোটের জায়গায় কিন্তু লাগিয়ে দিতে হবে। তে এটারও একটা ঘরোয়া চিকিৎসা আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই মুরগিকে আলাদা করে দিতে হবে, সেটা বাচ্চা হোক বা বড় মুরগি হোক। এটা কিন্তু বাচ্চারই বেশি হয়, বিশেষ করে 2 মাস বয়সী বাচ্চাদের কিন্তু এটা বেশি হয়। তো এই জন্য এইটা কিন্তু অবশ্যই একটা মারাত্মক রোগ। তো এইটা আপনারা এটা হলে পরে এর সঠিক সমাধানটা সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা ঘরোয়াভাবে এই যে হলুদ, এই হলুদটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই হলুদটা কিন্তু আপনাকে সবচেয়ে ভালো হয়, কাঁচা হলুদ হইলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এই কাঁচা হলুদটা যদি আপনি না পান, তাহলে কিন্তু আপনারা বাজার থেকে যে হলুদটা নিয়ে আসে ওইটা দিয়েই কিন্তু আপনি এর কাজটা বা কার্যকারিতা করতে পারবেন ইনশাল্লাহ। তো এইটার সঙ্গে যেটা আপনারা দেবেন সেটা হচ্ছে এই যে সরিষার তেল। এই সরিষার তেলটা কিন্তু সবার বাড়িতেই আছে, কম বেশি সবার বাড়িতেই কিন্তু এই সরিষার তেলটা আছে। তো এই সরিষার তেলটা কিন্তু দিতে পারেন। তো এই সরিষার তেল এবং এই হলুদটা একসঙ্গে মিক্সড করে আপনারা আপনার মুরগির যে ফোটের জায়গা দেখালাম সেটার সঙ্গে কিন্তু মিক্সড করে, এরকম মিক্সড করে ওইটা ওই ওই ফোটের জায়গায় লাগিয়ে দেবেন। আপনারা দিনে যদি 3বার লাগাইতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির ওই ফোটগুলো কমে যাবে এবং মুরগিটাও কিন্তু দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তে আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।